আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ক্ষীরমালাই আইসক্রিম। আর এই যে দেখুন ক্ষীরমালাই। আর এই ক্ষীরমালাই আইসক্রিমটা খুব সহজেই আপনারা বাসায় বানাতে পারবেন। আর আমার বাচ্চারা এই ক্ষীরমালাই আইসক্রিমটা খেতে কিন্তু খুব পছন্দ করে, তাই আমি ওদেরকে খুব সহজেই বাসায় এভাবে করে ক্ষীরমালাই আইসক্রিমটা বানিয়ে দেই। আর বানাতে অতটা বেশি খরচও হয় না, খুব সহজেই বানানো যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ক্ষীরমালাই আইসক্রিমটা বানাবো এখানে, তাই এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি ঠান্ডা করে। এখন হুইপ ক্রিমটাকে একটু হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। দেখুন এরকমভাবে বিট করে নিয়েছি, ক্রিমটা যাতে বেশি ফ্লাফি না হয়। এই যে দেখুন, এখন এখানে অ্যাড করে দেব আমি মালাই। এখানে আমি গরুর দুধ 1 লিটার দুধকে জাল দিয়ে একদম হাফ লিটার থেকেও কম করে নিয়ে এটাকে ফ্রিজে রেখেছিলাম। আর এটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে সময়ের জন্য, তাই এরকম করে জাল করে নেবেন। আর এখানে আমি শুধু দুধটা জাল করে ঘন করে নিয়েছি, আর দুধটা ঠান্ডা হয়েছে মতো এখানে আমি 2 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রিজে রেখেছি। এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এটা আমি দিয়ে দিব এই যে ক্রিমটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও আমি একটু বিট করে নেব। এটা আমি বিট করে নিয়েছি, আর দেখুন কতটা ফ্লাফি হয়েছে। আমার বাটিটা পুরো ভরে গেছে। এখন এই অবস্থা, এটা আর বিট করতে হবে না। এটা আমি যেরকম চেয়েছি ঠিক এরকম হয়েছে। এখানে ক্ষীরমালাই আইসক্রিমের একটা বক্স নিয়েছি, এই যে দেখুন। এখন সম্পূর্ণটা বক্সে ঢেলে নেব। এই যে দেখুন আমার একটা বক্স হয়ে আবার আরেকটা বক্সেরও হাফ হয়েছে। দেখুন আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিয়েছিলাম, আর এখানে 1 কাপ ক্রিম নিয়েছিলাম। এখন এটার উপরে আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি। আপনারা চাইলে কিশমিশ, চাইলে টুটি ফুটিও দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তবে আমার কাছে বাদামটা দিলেই বেশি ভালো লাগে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার জন্য এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তারপর আপনাদেরকে আমি বের করে দেখাবো। এখন 12 ঘন্টা পরে আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব কীরকম হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। বাচ্চারা মানে দোকান থেকে কিনে আর খেতে চাইবে না, বাসায় এভাবে করে একবার বানিয়ে দিলে। এই যে দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। এই যে এতটা লোভনীয় হয়েছে, একবার বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একদম দোকানের মতো পারফেক্ট একটা আইসক্রিম। এই যে দেখুন, রেসিপি ভালো লাগলে এভাবে একবার বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।